বর্ষা আমাকে ভালোবেসে ফেলেছে। কি বলবেন? বর্ষাকে বলছি ভালোবাসার আরেক নাম কি বর্ষা? আর এক নাম কেন হতে? ভালোবাসার অনেক নাম আছে, শুধু শুধু একটা নামে কেন আটকে রাখবে? না তোমার একটাই নাম, ওটা বলো। আমার একটা নাম বর্ষা। না না বর্ষা কি আগে তার কথা বলো। শ্যামক্তির কথা, আমি প্রশ্নটা ওটা জানতে চাইনি। ও আচ্ছা, আমরা প্রশ্ন করেছে অন্য। একবার তুই ওদের খেলা জানিস না। এবার দেখ না, কোনো খাওয়া দাওয়া হওয়ার তো সিন কোনো নেই, চাপ করে না। মানে সিন মানে খাবার সিনের কথা বলছি না, মানে আমাদের একসাথে খাওয়া দাওয়া এরকম গল্পটা হয় না। তার কারণ হচ্ছে দুটো বিল্ডিং আলাদা। আমার যে বিল্ডিংটা, সেই বিল্ডিং এ শুধু আমি আর ভাদুড়ি। ওদের যে বিল্ডিংটা, সেটা ওরা মহিলারা একটা রুম, মানে সম্পূর্ণ ডিফারেন্ট বিল্ডিং। তো একসাথে খাওয়া দাওয়ার কোনো গল্প নেই। হ্যাঁ অবভিয়াসলি ভালো, অবভিয়াসলি আমাদের ইনফ্যাক্ট আমাদের ফ্লোরেও এই খাওয়া দাওয়ার কালচারটা বেশ দারুণ। কারণ এই নববর্ষের দিনই তো রাজদা আমাদের সবার জন্য মাটন এবং পুরো স্পেশাল আয়োজন করেছিল। মানে এগুলো আগে খুবই হতো ইন্ডাস্ট্রিতে, এখন ঘটনাচক্রে যা যা হয় সেটা সবাই মেনটেন করে উঠতে পারে না, সময় সমস্ত কিছু মিলিয়ে। কিন্তু আমি আগেও শুনেছি রাজদার এখানে কাজ করার আগে যে রাজদা এগুলো খুবই মেনটেন করে। এটা কিছুই না, সবার মধ্যে একটা ইউনিটি, ভালো লাগে, একসাথে মজা করা, এটা খুব সুন্দর হয়। আমার খুব অসুবিধা মহিলা পুরুষ, না না কাউকে না, আমি বলছি মহিলা পুরুষ নির্বিশেষে। I have faced, because it's been 16-17 years I've been working into this industry, so I have faced hell lot of people যাদের সঙ্গে আমার কাজ করতে হয়েছে, কাজ করেছি। আমার খুব অসুবিধা হয়, তার থেকে রিয়েল লোকজনদের সঙ্গে ডিল করতে অনেক সুবিধা হয়। যার জন্য আমি যখন অনিমেষ ভাদুরীর সঙ্গে সিন করি, ঠিক আছে, আমি আগের কথা বলছি, ঠিক আছে, যখন আমি নীলের সঙ্গে সিন করতাম, আই এনজয়, রিয়েল। আমি সেই এফেক্টটা ওর মধ্যে খুব আছে। ওকে কি প্যাম্পার করতে লাগে? আরে খুব ভালো কাজ করছে ভাই, কেন করবো না? না না, অভিকাকে কি প্যাম্পার করতে লাগে? প্যাম্পার মানে নো, মানে ও নিজেকে নিজে প্যাম্পার করে, নিজে ওর মধ্যে। আজকে আমাদের ডিরেক্টর হেভি কথা বলেছে যে ওর মধ্যে একটা মস্তান আছে, মস্তানিটা কম, ঠিক আছে। সো এটা একদিকে ভালো দিক, কিন্তু ইউ আর নট ডিপেন্ডেবল টু এনিবডি। মানে আমরা সবাই আমাদের এখানে কাজে আসি, আমরা ফ্লোরে আনন্দ করে সিন হয়, মজা হয়। এবার আমরা খুবই সিলি জোকও ক্র্যাক করি, একটা দারুণ ফ্লোর আমাদের। তারপরে যে বেরিয়ে যাই, আমাদের কারোর সাথে কারো কোনো এক বিন্দু কানেকশন পর্যন্ত নেই, এবং দ্যাট ইজ আ রিয়েল প্রফেশন আমার মনে হয়। এটা আমরা খুব আনন্দে কাজ করতে পারছি। না আমি এর আগেও তুমি ছিলে না তখনও বলেছি দ্যাট ইট ইজ গ্রেট ওয়ার্কিং উইথ হিম। অফকোর্স প্রচন্ড মজা করে কাজ করি আমরা। অ্যাজ ইজ এ সিনিয়র, কোনো সিনিয়রের মতো কোনো টেনশনস নেই যে সিনিয়র আমি ওর দেখায় না, খুব নর্মাল চিল মনে হয়। আমরা একদম বন্ধুদের মতো কাজ করছি। হ্যাঁ সেই লেগেছিলেন কিনা আমরা বলতে পারবো না, ঠিক আছে। সেটা আছে। যেটা ভালোই হবে আর কি। সো উই আর, হ্যাঁ মানে আর কি বলবো, মানে বাইট দিয়ে যেটা মনে হচ্ছে, কারণ সিরিয়াল তো আমরা এখনো কেউ দেখিনি না। আমি নিজে সুশান্তদাকে প্রোমোটা দেখার পরে ফোন করে বলেছিলাম যে আমার খুব ভালো লেগেছে। আর সুশান্তদা আমি দেখেছি খুব খেলাধুলা নিয়ে খুবই কাজ করেন, আগেও কাজ করেছেন। এর আগেও উনি অনেক ভালো ভালো স্পোর্টস নিয়েও বানিয়েছে, ক্রিকেট নিয়েও বানিয়েছে। তো এটা একটা নতুন রকমের গল্প। প্রোমোটা দেখে খুব ভালো লেগেছে আমার। তো আমার মনে হয় খুব মানুষ এনজয় করবে। এখনো বিয়ে হয়নি, বিয়ে হয়নি এখন, বিয়ে এখনো হয়নি বলে বলতে মানে বিয়ে এসে গেছে এখন, শুধু শর্ত আমরা খেলছি, শর্ত খেলছি। অভিকা কি শর্ত? কি শর্ত? হ্যাঁ এই যে শর্তের কথা বলছি এখন শর্তটা এখন বলা যাবে না। টেলিকাস্ট হয়নি, এখন মানে দেখলে লোকজন বুঝতে পারবে, বাট না হলে কিছু বলা যায় না। তো শর্তটা মজার। ওই জলটায় তুই ভেজ, সেই জলটায় আমরা ভিজে সিন করি, ওই জলটায় ভেজ তুই, তারপরে তোর কাছ থেকে আনন্দটা আমি শুনবো, কেমন আনন্দ হয়েছিল তোর। আচ্ছা প্রতি ধারাবাহিকে কিন্তু তোমার বর্ষায় ভেজার একটা সিন থাকে, মানে গরমকালেই বর্ষাতে জলের একটা খুব গভীর সম্পর্ক। আস্তে আমি এখানে চাই ভূতি এবং পৃথ্বীরাজ আসুক এই মুহূর্তটাতে। আস্তে ওরা জিতে যাচ্ছে, রাইট? এই মুহূর্তে ঘূর্ণি আমাদের সাথে, এবং এই ঘূর্ণির স্পেশাল টুর্নামেন্টে ঘূর্ণি এই ম্যাচের দিদিদেরকে উৎসাহ দেওয়ার জন্য এসেছে। সকাল তারিখ থেকে ঘূর্ণি দেখতে পাবো আমরা ঠিক 7:30 স্টার জলসায়। নায়িকার সঙ্গে অনেকটাই ভালো বন্ধুত্ব হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের একসঙ্গে সিন হয়নি। সিন হলে আরো ভালো লাগবে নাকি? দেখা হয় হওয়ার পর জানা যাবে। দেখছি এখন যেটা দেখছি নর্মাল মানুষ একটু নর্মাল কথা বলে। আমার একটা জিনিস কাজ করতে গিয়ে যেটা ওর সাথে মনে হয়েছে, সেটা হচ্ছে যে কি বলবো, ওর কোনো ভান নেই। আর তার সঙ্গে প্রতীক অবশ্যই দেখি প্রতিদিন রাত 9:30।
একটা দারুণ সিরিয়াল আমরা সবাই দেখি।